ঘুম থেকে উঠেই আমার স্বামী আমাকে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমার বন্ধুর বিয়ে আছে, সেখানে যেতে হবে। খুব সুন্দর করে আমার মনের মতো সাজবে। তারপর যেই কথা সেই কাজ। খুব সুন্দর করে সেজেগুজে স্বামীর বন্ধুর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হলাম। সেখানে গিয়ে দেখি আমার স্বামীর সব বন্ধু বান্ধব এবং তাদের মিসেসরাও উপস্থিত। যাবার পর আমি কিছুটা সংকোচ বোধ করছিলাম। কেউ ভালো চোখে দেখছিল না। আমার শাড়ি, আমার পোশাক দেখে সবাই একটু আড়চোখেই তাকাচ্ছিল। আমি ভাবছিলাম সবার সাথে গিয়ে একটু গল্প করি, কিন্তু তারা দেখি আমাকে ইগনোর করছে। সেই জন্য আমি আমার স্বামীর কাছেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আমার স্বামীর বন্ধু তাকে ডেকে পাশে বসিয়ে আমার সামনে বলতে শুরু করলো, কিরে, তুই কত হ্যান্ডসাম, কত বড় ব্যবসা করিস, অথচ তোর বউ এরকম একটা অড টাইপের। চাইলেই এখনো কত সুন্দরী যুবতী মেয়ে, তুই তো বিয়ে করতেই পারিস, তাই না? আসলেই তো আমার স্বামী অনেক বড় ব্যবসা করে, অনেক টাকা পয়সা আছে, সে চাইলেই অন্য বিয়ে করতেই পারে। এবং যে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে সবাই ছিল আমার থেকে বেশি সুন্দরী। এই কথাগুলি শোনার পর আমি তার দিকে কিছুটা অবাক হয়ে তাকিয়েছিলাম। বিশ্বাস করবেন না, এই কথাগুলো শোনার পর আমার এত খারাপ লেগেছিল। আমার স্বামীও বুঝতে পারছে যে আমি সবটা শুনেছি। তখন আমার স্বামী যেটা করলো তা আমি নিজের চোখে বিশ্বাসই করতে পারলাম না। একটা মুচকি হাসি দিয়ে বলল, তোরা সর্বোচ্চ বিয়ে করেছিস 5 বছর আগে কিংবা 2 বছর আগে, আর আমাদের সাংসারিক বয়স কত জানিস? 20 বছর হতে চলে যাচ্ছে। আমার বউয়ের বয়স প্রায় 38 বছর, আর তোদের বউয়ের বয়স 25 কিংবা 26। আর তোদের বউয়ের গ্ল্যামার তো থাকবে, দেখতে সুন্দরও থাকবে, এটা তো স্বাভাবিক। আর আমি যখন বিয়ে করেছিলাম তখন একদম বেকার ছিলাম। ওই যে তোদের বৌদিকে নিয়ে এতগুলো কথা বললি, ওই মেয়েটা একসময় আমার পকেটে 10 টাকা যখন ছিল না, তখন থেকে ওই মেয়েটা 20টা বছর আমার পাশে পাশে আছে। আর তোদের বউ তো তোদের সফলতা দেখে বিয়ে করেছে। বিয়ের পর তো তোরা বউকে নিয়ে ঘুরতে, রেস্টুরেন্টে যাচ্ছিস, শাড়ি গয়না কিনে দিতে পারছিস, কিন্তু আমি আমার স্ত্রীকে এসব কিছু দিতে পারিনি। এখন যে আমার সফলতা দেখছিস সেটার অর্ধেক কৃতিত্ব আমার বউয়ের। সে না থাকলে আমি এ পর্যন্ত আসতে পারতাম না। আর তোরা বিয়ে করেছিস সফলতা পাওয়ার পর। তোর বউ তোকে না, তোর সফলতাকে বিয়ে করেছে। কই, আমার বউ তো এরকম করেনি। তোরা আমার বউকে নিয়ে এমন কি করে বলতে পারছিস? আমার স্বামী তখন জোর গলায় বলে উঠল, যেখানে আমার সম্মান নেই সেখানে আমি থাকছি না। এই কথাগুলো যখন আমার স্বামী বলছিল তখন আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম তা আর বলার নয়। আমার চোখে মুখে গ্ল্যামার তখন ঝরে ঝরে পড়ছিল। মনে হচ্ছিল আমি বুঝি এইখানকার সব থেকে সুখী ব্যক্তি। স্বামীর মুখে আমার এই কথাগুলো শুনে আমার মধ্যে যে কি ভালো লাগা কাজ করছিল সেটা বলে বোঝাতে পারবো না। তো স্বামী হলে তো এরকমটাই হতে হবে, তাই নয়? যেখানে আপনার স্ত্রীর কোনো মূল্য নেই, আপনাকে কোনো সম্মান দেওয়া হয় না, বা আপনার স্ত্রীকে সম্মান করা হয় না, সেখানে আপনি কেন থাকবেন? হোক সেটা আপনার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি বা বন্ধু সার্কেল। কিন্তু ইদানিং কিছু পুরুষ আছে, টাকা পয়সার মুখ দেখলে তারা স্ত্রীকে ভুলে যায়। কিন্তু এটা কখনোই করা উচিত নয়। সত্যিকারের যে সুপুরুষ হবে সে কখনো বিপদের দিনে তার